29তম পারার 21তম পৃষ্ঠার সূরাতুদ দাহরের প্রথমতম আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, মানুষ, তোমার জীবনে এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই যখন তোমার নাম ছিল না, বংশ ছিল না, তোমার গন্ধ ছিল না, তোমার বর্ণ ছিল না, তোমার সন্তান ছিল না, তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিনি বুঝালেন, এই পৃথিবীর ভেতরে তোমাদেরকে আমি বড়ই পরিকল্পনা মাফিক সৃষ্টি করেছি বান্দারে। আমি মানুষ সৃষ্টি নিয়ে আজকের কথা বলার চেষ্টা করছি না। সংক্ষেপ সময়ের ভিতরে আপনাদের খেদমতে যেই বিষয়টি তুলে ধরতে চাচ্ছি, মানুষের শরীরের ভেতরে যেই 26টি উপাদান পাওয়া গিয়েছে, মাটিটাকে তারা পরীক্ষাগারের ভেতরে দিয়ে টেকনোলজির অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তারা টেস্ট করে দেখেছে। মাটির ভিতরে আছে কার্বন, মানুষের শরীরের ভেতরে কার্বন, মাটির ভিতরে লোহা, মানুষের শরীরের ভেতরে লোহা, মাটির ভিতরে দস্তা আছে, শরীরের ভিতরে দস্তা আছে, মাটির ভিতরে তামা আছে, মানুষের শরীরের ভেতরে তামা আছে, মাটির ভিতরে ম্যাগনেসিয়াম আছে, মানুষের শরীরের ভিতরে ম্যাগনেসিয়াম আছে, মাটির ভেতরে পটাশিয়াম আছে, মানুষের শরীরের ভেতরে পটাশিয়াম আছে। আল্লাহ পাক বলেন, ও বিজ্ঞানী, তুই গবেষণা করে আমার কোরআনের থিওরিকে 1500 বছর আগে আধুনিক যুগে ভুল প্রমাণ করার চেষ্টা করবি। তুই বোঝস না, তোর থেকে মহাবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম জবান মোবারক দিয়ে যেই কথা আমি বলিয়েছি তা গোটা পৃথিবীর কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলে? সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى
وقال الله تعالى في حبيب شانه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দিলের কান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে ইশক এবং মুহাব্বত একত্রিত করে আওয়াজ দিয়ে পুরো সচিত কণ্ঠে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে একযোগে দরুদ শরীফ পড়তে রাজি আছেন? তাহলে আওয়াজ দিয়ে একত্রিত হয়ে সমবেত কণ্ঠে সুউচ্চ আওয়াজে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবী সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুল্য কেউ নাই তোমার আগে আরশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه পিঠালিপুল কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদের খেদমতে একেবারেই সংক্ষিপ্ত দুই একটি কথা বলে বিদায় নিব। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 16তম পারার 14তম পৃষ্ঠার সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই আয়াতের সংশ্লিষ্টতা তুলে ধরার ক্ষেত্রে সর্বপ্রথম আমি আপনাদের খেদমতে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে, আজকের আমি যেই গোরস্থানের মাহফিলে বসে আছি, এই গোরস্থানকে যদি হৃদয় মাঝে কেউ লালন করে, স্মরণ করে, বরণ করে, তাহলে এই মৃত্যু ব্যক্তিদের কবরের দিকে তাকালে অনেক বেশি ওয়াজ আর নাসিহা শোনার এবং বলার প্রয়োজন হয় কি? কারণ এরাও আপনার আমার মতন জীবিত, এই জায়গারই বাসিন্দা, এই গ্রামের, এই মহল্লার, এই ফতুল্লার এরাই বাসিন্দা ছিলেন। আজকের আমি জীবিত, তারা মৃত। এই যে আমি মাটি থেকে সৃষ্টি হয়েছি, আবার মাটির দেশে চলে যাব। বিজ্ঞান এই জিনিসটাকে, কোরআন যেটা ১৫০০ বছর আগে থিওরি দিয়েছে, সেই থিওরিটাকে ১৫০০ বছর পরে বর্তমান আলট্রা মডার্ন টাইপে এসে, কম্পিউটারাইজড এর যুগে এসে তারা মানুষের শরীরকে অ্যানালাইসিস করেছে, ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, টেস্ট করেছে। টেকনোলজির মাধ্যমে তারা টেস্ট করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, কোরআন যে থিওরিটা দিয়েছে যে এই মাটি দিয়ে তৈরি, আবার এই মাটির ভূগর্ভে মানুষ চলে যাবে, আবার এই মাটি থেকে মানুষকে উদ্গীরণ করা হবে, এর বাস্তবতাটা কি? তারা মাটি টেস্ট করলো। টেস্ট করার পরে তারা দেখলেন মাটির ভেতরে উপাদান আছে 26টি। কতটি ভাইরা? 26টি। তারা দেখলেন মাটির ভিতরে আছে লোহা, মাটির ভিতরে আছে তামা, মাটির ভিতরে আছে দস্তা, মাটির ভিতরে আছে কার্বন, মাটির ভিতরে আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, সালফারা। হিসাব করতে করতে তারা 26টি উপাদান পেয়েছেন। এই মাটিটাকে গবেষণা করে তারা এবার মানুষের শরীরের অঙ্গটা নিয়ে তারা টেস্ট করলেন। টেস্ট করার পরে তারা দেখলেন মাটির ভেতরে যেই 26টি উপাদান পাওয়া গিয়েছে, মানুষের শরীরের ভেতরেও একই রকমের সেম সিস্টেমের 26টি উপাদান পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ আসতে বলে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16তম পারার 14তম পৃষ্ঠার সূরাতুত তাহার 55 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক চমৎকার ভাবে বর্ণনা করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমার বডিটাকে সর্বপ্রথম মাটির উপাদান দিয়ে সরাসরি বাবা আদমকে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন থুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এক আয়াতের তাফসীরকে রব্বুল আলামিন 18তম পারার 1তম পৃষ্ঠার সূরাতুল মুমিনুনের ভেতরে চমৎকার ভাবে তিনি ইরশাদ করেছেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমাকে মাটির সরনির্যাস থেকে তৈরি করেছি। সব মানুষকে আল্লাহ পাক মাটির সরনির্যাস থেকে তৈরি করেছেন, কিন্তু বাবা আদমকে আল্লাহ পাক সরাসরি মাটি দিয়ে 120 বছর ধরে 40 বছর মাটির কায়া রূপে, এরপরে 40 বছর সূর্যের তাপ দিয়ে, বাকি 40 বছর পরিকল্পনা মাফিক আল্লাহ পাক বাবা আদমের কায়াটাকে জান্নাতের ভিতরে ভবিষ্যৎ পরিকল্পনা মাফিক মানুষের কায়া নামের বাবা আদমের কায়াটাকে তৈরি করেছে। আমার প্রিয় ভাইয়ারা, সেজন্যই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল 21তম পারার
29তম পারার 21তম পৃষ্ঠার সূরাতুদ দাহরের প্রথমতম আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, মানুষ তোমার জীবনে এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই যখন তোমার নাম ছিল না, বংশ ছিল না, তোমার গন্ধ ছিল না, তোমার বর্ণ ছিল না, তোমার সন্তান ছিল না, তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিনি বুঝালেন, এই পৃথিবীর ভেতরে তোমাদেরকে আমি বড়ই পরিকল্পনা মাফিক সৃষ্টি করেছি বান্দারে। আমি মানুষ সৃষ্টি নিয়ে আজকের কথা বলার চেষ্টা করছি না। সংক্ষেপ সময়ের ভিতরে আপনাদের খেদমতে যেই বিষয়টি তুলে ধরতে চাচ্ছি, মানুষের শরীরের ভেতরে যেই 26টি উপাদান পাওয়া গিয়েছে, মাটিটাকে তারা পরীক্ষাগারের ভেতরে দিয়ে টেকনোলজির অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তারা টেস্ট করে দেখেছে। মাটির ভিতরে আছে কার্বন, মানুষের শরীরের ভেতরে কার্বন, মাটির ভিতরে লোহা, মানুষের শরীরের ভেতরে লোহা, মাটির ভিতরে দস্তা আছে, শরীরের ভিতরে দস্তা আছে, মাটির ভেতরে তামা আছে, মানুষের শরীরের ভেতরে তামা আছে, মাটির ভেতরে ম্যাগনেসিয়াম আছে, মানুষের শরীরের ভেতরে ম্যাগনেসিয়াম আছে, মাটির ভেতরে পটাশিয়াম আছে, মানুষের শরীরের ভেতরে পটাশিয়াম আছে। আল্লাহ পাক বলেন, ও বিজ্ঞানী, তুই গবেষণা করে আমার কোরআনের থিওরিকে 1500 বছর আগে আধুনিক যুগে ভুল প্রমাণ করার চেষ্টা করবি। তুই বোঝস না, তোর থেকে মহাবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম জবান মোবারক দিয়ে যেই কথা আমি বলিয়েছি তা গোটা পৃথিবীর কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলে? এজন্যই তো আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, একজন বাবাকে যখন তুমি সন্তান হিসেবে কবরের ভিতরে দাফন করলে, তুমি কি জানো তোমার বাবা এই পিঠালিপুল গোরস্থানে মাটি হবে কি না হবে? কোনো মানুষ জানে না। এই জায়গার বাড়িওয়ালা আছে, সেই পিঠালিপুল গোরস্থানের মাটির ভেতরে শায়িত হতে পারবে কি পারবে না সেটা কোনো মানুষের জানা নাই, আছে নাকি? আমি যে আয়াত আপনাদের খেদমতে তুলে ধরেছি, তাফসিরে মাযহারি, তাফসিরে কুরতুবির ভেতরে এসেছে, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। সেখান থেকে তাফসিরে মাযহারি, তাফসিরে কুরতুবির ভিতরে হাদিসটি নকল করা হয়েছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মানুষ মায়ের গর্ভের ভিতরে পুরুষের শিরোধারা থেকে বীর্য মহিলার ওভামের ভিতরে পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে সেটা যখন 7 দিন সেই জায়গায় স্থান অবস্থায় রইল, যেই জায়গায় স্থির করে 7 দিন আল্লাহ পাক রাখার পরে একজন ফেরেশতা পাঠিয়ে দেন, ওই বীর্যের সাথে মানুষ যেই দেশের যেই জায়গার আম গাছের জাম গাছের ঝোপে ঝাড়ের মাটির নিচে যেই জায়গায় কবরস্থ হবে, দাফন কার্য সুসম্পন্ন হবে, সেই জায়গার মাটি বীর্যের সাথে লাগিয়ে আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে অ্যাড করে ওই মানুষটার শরীরের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহটা হলো না? আরে জোরে সরে বলো সুবহানাল্লাহ। আপনি পিঠালিপুর বাসী হতে পারে, এই পিঠালিপুরেই যে আপনার গোরস্থান হবে, আপনি ধনাঢ্যবান ব্যক্তি হতে পারেন, আপনি চৌধুরী হতে পারেন, শিকদার হতে পারেন, ভুইয়া হতে পারেন, অমুক সাপ তমুক সাপ হতে পারেন, আপনি যে পিঠালিপুর গোরস্থানেই আপনার মাটি হবে এই গ্যারান্টি আপনার আমার কাছে নাই। তবে মারা যাবার পরে বলা যায়, যেইখানে মানুষটি দাফন কার্য হয়েছে সেই জায়গার মাটিটা নিয়ে আল্লাহ পাক ওই মায়ের গর্ভে কারিগর নামের যেই ফেরেশতা পাঠিয়েছিলেন তাকে দিয়ে
ওই গোরস্থানের মাটি বীর্যের ভিতরে খাঁটি বানিয়ে অ্যাড করিয়ে অ্যাডজাস্ট বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে মায়ের গর্ভের ভিতরে ওই বাচ্চার ভেতরে মাটিটা দিয়ে দেয়। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষকে যখন দাপন কার্যের জন্য নিয়ে যাওয়া হলো, সেই মানুষটিকে আপনি আমি সবাই জানি, মানুষটাকে রেখে যখন আত্মীয় স্বজন ব্যাক করেন, এরপরে কবরের ভেতরে মুনকার আর নাকি চলে আসে। এসে যখন তাকে প্রশ্ন করে, ফার্স্ট প্রশ্ন, মান রব্বুকা ওয়ামা দীনুকা মান হাদার রাজুল। এখানের একটা সূক্ষ্ম পয়েন্ট আপনাদের খেদমতে বলেই হয়তো আমি বিদায় নিয়ে চলে যাব। সর্বপ্রথম বলা হলো মান রব্বুকা। এখন মানুষটার যদি ঈমান থেকে থাকে, মানুষটি জবাব দিবে কি? রব্বি আল্লাহ। ঠিক না? বলেন সবাই, জবাবটা কি হবে? রব্বি আল্লাহ। দ্বিতীয় নম্বরে বলা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন ধর্ম ইসলাম এটা কি ছিল? তখন যারা পৃথিবীতে ইসলাম মেনেছে শুনেছে ইসলামের সাথে পরিচিত ছিল, তখন সেই মুমিন মুসলমান বলবে দীনুনা আল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। দুই প্রশ্নে 100 পাস। প্রশ্ন বাকি আছে কয়টা? খেলাটা এখানে সম্মানিত তরুণ ওলামা একরামগণ আছেন। মাদ্রাসার ছাত্রদের দেখলে ভালো লাগে, কারণ রেফারেন্স ভিত্তিক কথা বলতে গেলে তারা বুঝে, এটা একটা তৃপ্তি আছে। আপনারা শ্রোতাও যেহেতু শিক্ষিত শহরের অঞ্চলের মানুষ, সেজন্য কথা বলে একটা মজা আছে, কারণ ফিডব্যাক পাচ্ছি। সুবহানাল্লাহ। এখন বলা হচ্ছে যে এই জায়গার ভেতরে দুটি প্রশ্নতে নাম 100 পেয়েছে। 3 নাম্বার প্রশ্নে যখন মান হাদার রাজুল, এই লোকটিকে, এখন এই লোকটির সাথে যদি পরিচয়, ভালোবাসা, সম্পর্ক, বিচ্ছেদ, কানেক্টেড, ডিভাইডেড, ডিজাবার, ডিফারেন্স, ডিস্টেন্স এগুলি হয়, তাহলে কি সেই সময় এই ব্যক্তিকে দেখে ওই কবরওয়ালা ব্যক্তি জবাব দিতে পারবে? না। একটা মানুষ জান্নাতি কি জাহান্নামী, একটা মানুষ নাজাত প্রাপ্ত দলভুক্ত অন্তর্ভুক্ত হবে কি হবে না, এটা মার রব্বুকার উপরে নির্ভর করে না, দীনুনা আল ইসলামের উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে তৃতীয় নাম্বার লাস্ট প্রশ্ন, যদি ওই ব্যক্তির চেহারা মোবারক দেখে যদি বলতে পারে হ্যাঁ এ হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাল্টটা দেখে যদি মৃত্যু ব্যক্তি বলতে পারে, তাহলে তার আগের 200 মার্ক, এটা 100 গ্রেড পয়েন্ট মার্কস ভুল হয়ে যায়। যদি আগের 2টা পেরেছে লাস্টেরটা পারে না, তাহলে আগের 2টা বাদ, ওই লাস্টেরটার উপরে নির্ভর করে নাজাত হবে কি হবে না। ঠিক কিনা বলে? তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সম্পর্ক দুনিয়ায় বসে যদি আপনার আমার সাথে যদি সুসম্পর্ক না হয়, সিরাতে সুরাতে কথা বার্তায় লেন দেন আচার ব্যবহার কৃষ্টি কালচার চিন্তা চেতনায় ওঠা বসায় ঘুমে আরামে হারামে খাবারে বৈধ অবৈধ জান্নাত জাহান্নাম দেখানো না দেখানো বোঝা না বোঝা সব কিছু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আমার সিরাত সুরাতে মিল না হয়, তাহলে কবর দেশের ভেতরে 3rd নাম্বার কোশ্চেনের জবাবটা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলো আমার প্রিয় ভাইয়েরা? তার মানে কি, আমি যেটা বলেছি যে আল্লাহকে স্বীকার করলে আর দ্বীন ইসলামকে স্বীকার করলে এরপরেও 3য় নম্বর অপশন বাকি থাকে। তার মানে হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা 100% থাকতে হবে, দ্বীন ইসলাম 100% মানতে হবে, কিন্তু এটার পূর্ণ সফলতা নির্ভর করবে কবর দেশে 3 নাম্বার প্রশ্নের জবাব যদি রাসূলুল্লাহকে দেখে দেখে বলা যায়। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে সূক্ষ্ম যে বিষয়টি বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি আমি যদি রব্বি আল্লাহ বলে আল্লাহর তাওহীদের জবাবটা দিয়ে দিতে পারি, দ্বীন ইসলাম আপনার আমার
এই কথার জবাবটা যদি আমি দিয়ে দিতে পারি, এরপরে নাজাতের জন্য 3 নাম্বার অপশন বাকি থেকে যাবে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ায় বসে যদি আপনার আমার সহায় সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে আগের 2টা প্রশ্ন কমপ্লিট করে জবাব দেওয়ার পরেও নাজাত হবে না। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক বজায় রেখে দুনিয়া থেকে বিদায় হতে পারলেই আপনার আমার 3 প্রশ্নের আল্লাহ পাক সহজ করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 112তম সূরা সূরাতুল ইখলাসের ভিতরে চমৎকার ভাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি আমি আল্লাহ পাকের তাওহীদের ঘোষণাটা আপনার পবিত্র জবান মোবারক দিয়ে আপনি বলে দেন। আল্লাহ পাক এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে তার তাওহীদের কথা ঘোষণা করার জন্য বলেছেন। মানে হচ্ছে, আগে যত রাসূল আর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোন নবী আমি আল্লাহ পাককে সরাসরি দেখেন নাই। আমার আরশে আজিমে আসার ইচ্ছে পোষণ করেছে, আমি আল্লাহ পাক কবুল করি নাই। আপনি রাসূল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধুলির ধরা থেকে আমার বাড়ি আরশে আজিম পর্যন্ত নিয়ে এসেছি। এখানে এসে আপনি আমাকে দেখেছেন। আমাকে দেখার পরে আপনার ভিতরে যে প্রশান্তি আর ঈমানে ভরপুর হয়ে গিয়েছে, সেই বিশ্বাস নিয়ে আপনি আমি আল্লাহর তাওহীদের কথা, রুবুবিয়তের কথা গোটা পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে দেন, আমি আল্লাহ এক। সুবহান। আল্লাহ কয়জন? আল্লাহ কতজন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার ভাবে ইরশাদ করেছেন। তিনি বললেন, ও আমার রাসূল, আপনি বলেন আমি আল্লাহ এক এবং একক। তার মানে হচ্ছে, আপনার যে বিশ্বাস, আপনার যে কনসেপ্ট, আপনার যে ভালোবাসা আমার সাথে, এটা বিশ্বের পূর্বের কোন নবী আর রাসূলের সাথে হয় নাই। সেজন্য আপনার রক্ত ঝরা দিন ইসলাম মাত্র 23 বছরের দাওয়াতে আমি আমার ইসলামটাকে কমপ্লিট কোড অফ লাইফ বলেছি। এর আগে হাজারো লাখো নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে, কারো দাওয়াতে আমি ইসলামটাকে কমপ্লিট বলি নাই। হে রাসূল, আপনি শুনুন, আপনার আমি কেমন ভালোবাসি আপনি জানেননি। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন ভালোবাসেন। তাফসীরুল কাবীর, যার অপর নাম মাফাতিহুল গায়েব, যার লেখক হচ্ছেন ইমামে ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল বারি, 14তম একটা তাফসীরের কিতাব লিখেছেন। তার 11তম খণ্ডের 340 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরাতুল বাইয়িনার তাফসীর লিখতে গিয়ে ইমামে ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল বারি তিনি একটি হাদিসে কুদসি ইরশাদ করেছেন। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক যুদ্ধে পৌঁছে গেলেন, খন্দক যুদ্ধ করার জন্য যখন তিনি চলে গেলেন, যাবার পরে আল্লাহ পাকের হাবিব কাফের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে করতে আসরের 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ তার কাজা হয়ে গেল। তিনি আর বরদাস্ত করতে পারলেন না। হঠাৎ করে যখন তিনি দেখলেন সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ পাকের কাছে বদদুয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা ইমলা আবতুনাহুম ওয়া কুবুরহুম নারা। আয় আল্লাহ তাআলা, বদরের যুদ্ধের ভেতরে, উহুদের যুদ্ধের ভেতরে লোহার টুপি ভেঙে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে।
কাফেরদের বিরুদ্ধে কখনো বদদোয়া করি নাই। আমি যখন দিন ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে গিয়েছিলাম, কাফের মুশরিক এদের সন্তানগুলিকে তারা লিলে আমার শরীরের উপরে থুতু নিক্ষেপ করতে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর, সেই শরীর মোবারকের ভিতরে মশা মাছি বসা আমি আল্লাহ হারাম করেছি, কিন্তু আপনার শরীর মোবারকের ভেতরে কাফের সম্প্রদায়ের সন্তানরা থুতুগুলি নিক্ষেপ করেছে। হাদিসের ভেতরে এসেছি, মা ফাতেমা জিজ্ঞেস করেছিলেন, ইয়া আব্বা, আপনার সাথে মানুষের কি শত্রুতা আছে? আপনাকে কেন মানুষ শরীরের ভেতরে থুতুগুলি নিক্ষেপ করে দিতেছে রে বাবা? আল্লাহ পাকের হাবিব বললেন, ও কলিজার টুকরো নয়নের পুতুলি মা ফাতেমা, আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, শুধু তোমার বাবা তাওহীদের কথা মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়, কাফের সম্প্রদায় সহ্য আর বরদাস্ত করতে পারে না, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের থুতুগুলি সহ্য করে নিচ্ছি। আমার প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দান্দান মোবারক শহীদ করে ফেললেন, বদদোয়া করলেন না। তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন, বদদোয়া করলেন না। কিন্তু খন্দকের যুদ্ধে মাত্র 2 রাকাত নামাজ কাজা হয়ে যাবার কারণে আল্লাহ পাকের কদম মোবারকে রাসূলুল্লাহ বদদোয়া শুরু করে দিলেন। আল্লাহ পাক বললেন, হাবিব গো, আপনার কষ্ট দুঃখ আমি বুঝতে পেরেছি। আজকের খন্দক যুদ্ধের ভেতরে আপনি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর শানটাকে সমুন্নত করে তুলে ধরেছেন। আমি আল্লাহর কাছে আপনার এই বদদোয়াটা এত বেশি পছন্দ হয়েছে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানটাকে আজকের আমি সিদ্ধান্ত চেঞ্জ করে দিলাম। আমি আল্লাহর মর্যাদার উপরে, শান মানের উপরে আপনি রসুলের সম্মানটাকে বুলন্দিত করে দিলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, 340 নম্বর পৃষ্ঠা 11 নম্বর খণ্ডক তাফসিরে মাফাতিহুল গায়বের ভেতরে এসেছে, হাবিবি قدمت حقي على حقك فأنا أقدم حقك على حقك فمن ترك الصلاة طول عمره لا يكفر ومن طعن شعرة من شعراتك يكفر يا رسول الله يا حبيب الله, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য খন্দক যুদ্ধের আগে যদি কেউ নামাজ না পড়তো কাফের হয়ে যেত। আজকের থেকে আমি আল্লাহ ফতোয়াটাকে উল্টে দিলাম। আপনার উম্মতের ভেতরে অধিক বেশি কেউ ব্যস্ত থাকার কারণে যথা সময়ে যদি নামাজ পড়তে না পারে, খন্দক যুদ্ধের পর থেকে আপনার রসুলের ভালোবাসার কারণে উম্মতে মুহাম্মাদি আজ থেকে নামাজ পড়তে না পারলে কাফের হওয়ার ফতোয়াটাকে আমি আল্লাহ পাক ডিলিট করে দিলাম। যদি কেউ নামাজ নিয়ে তাখফিফ করে, নামাজকে হালকা করে দেখে, আরে নামাজ লাগে নাকি, এই যুগে কি নামাজ পড়তে পারে নাকি, এই বয়সে নামাজ পড়া সম্ভব নাকি, এরকমের যদি হেলাউ তুচ্ছ না করে, সে নামাজ না পড়লে কাফের হবে না, সে ফাসিক হয়ে যাবে। কিন্তু আপনি হাবিব খন্দক যুদ্ধে দান্দান মোবারক উহুদে শহীদ করার পরে আপনাকে কোনোভাবে বদদোয়ার জন্য কাফেরদের বিরুদ্ধে আমি আল্লাহ দেখি নাই। আজকের 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ কাজা হয়ে যাবার কারণে আমি আল্লাহর শান মান তুলে ধরেছেন, বদদোয়া করেছেন আমি যেন কাফেরদের পেট আর কবরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দেই।
হে রাসূল আপনি শোনেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক, আপনি রাসূলের ভালোবাসার খাতাকার কারণে আজ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমি আল্লাহ দিয়ে দিলাম, নামাজ না পড়লে কাফের হবে না, ফাসিক হবে, যতক্ষণ না সে অস্বীকার করবে। কিন্তু আপনি হাবিবের মাথা মোবারকের, কেশ মোবারক, পা মোবারকের ধুলো মোবারক পর্যন্ত কোনো একটা সম্মান আর ইজ্জত নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, ঠাট্টা আর বিদ্রুপ করে, আজকের খন্দক যুদ্ধের পরে আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, সে কাফের 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 হয়ে যাবে। জোরে সরে বলো সুবহানাল্লাহ। আমরা তো সেই রাসূলের উম্মত, আমরা সেই হাবিবে কিবরিয়া মুহাম্মদ আল আরবি রাসূলে করিম, ইমামুনা সাইয়্যিদুনা শাফিউনা মুসলিমিনা, সেই আখরি জামানার আখরি উম্মত। আমাদের পাওয়ার হচ্ছে, আমাদের সম্মান হচ্ছে, আমাদের ইজ্জত হচ্ছে আমরা উম্মতে মুহাম্মাদি, ঠিক কিনা বলেন? অতএব সেই কবর দেশের ভেতরে যদি আপনাকে আর আমাকে মুক্তি পেতে হয়, আগে মান রব্বুকার জবাব দিয়েছেন, দীনুনা আল ইসলাম বলে জবাব দিয়েছেন। 3 নম্বরে প্রশ্নের জবাব যদি যথাযথভাবে দেয়া না যায়, কশিন কালেও তার নাজাত আর মুক্তি হবে না। অতএব আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি আমি পেতে চাই, আপন করতে চাই, কবর দেশে যদি আপনি আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেহারা মোবারক দেখার সাথে সাথে জবাব দিতে চাই, তাহলে দুনিয়াতে বসে তার সিরাত আর সুরাতকে অনুসরণ করেই ইন্তেকাল করতে হবে, ঠিক কিনা বলে?